অবশেষে রাজ্যের বেকারদের যুবশক্তি প্রকল্প নিয়ে বড় খবর। যুবশক্তি প্রকল্পের অনলাইন পোর্টাল কবে থেকে চালু হচ্ছে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, ইতিমধ্যেই সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। এর আগে পূর্বতন সরকারের আমলে যারা যুবশক্তি প্রকল্প থেকে প্রতি মাসে ১৫০০ টাকা পেয়েছিলেন, তারা প্রত্যেককেই কি যুবশক্তি প্রকল্প থেকে ৩০০০ টাকা করে পাবেন? যেহেতু ডবল টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার, তাই এবার কিন্তু যুবশক্তি প্রকল্পের ৩০০০ টাকা কারা পাবেন, কারা পাবেন না, এবং আবেদন কবে থেকে শুরু হবে, অনলাইন পোর্টালে কিভাবে কবে থেকে আবেদন শুরু হবে, ফিল্ড ভেরিফিকেশন কিভাবে হবে, এই বিষয়গুলি নিয়ে ইতিমধ্যেই সরকারিভাবে কি আপডেট জানানো হয়েছে সেটাই মূলত আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। চারিদিকে অন্নপূর্ণা ভান্ডার ও অন্যান্য প্রকল্পের ভিড়ে যুবশক্তি প্রকল্প যেন হারিয়ে গিয়েছে। অনেকেই আপনারা কমেন্ট করে জানতে চাচ্ছেন যে যুবশক্তি প্রকল্পের টাকা কবে থেকে মিলবে, আবেদন কবে থেকে শুরু হবে। এবার এই বিষয়গুলো নিয়ে ফাইনালি খবর চলে এসেছে, সেই খবর আপনাদের সামনে নিয়ে আসবো। তাই ভিডিওটি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো দেখুন, এই বিষয়গুলো নিয়ে একটি সংবাদ পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। সংবাদটিতে আপডেট দিয়ে জানানো হয়েছে, নির্বাচনী প্রতিশ্রুতিতে যা যা ছিল বিজেপি ক্ষমতায় আসার পর একের পর একটা পূরণ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই শিক্ষিত বেকারদের প্রশ্ন ছিল কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা। যুব সমাজের জন্য সুখবর, সব ঠিক থাকলে পুজোর আগেই, হ্যাঁ ঠিকই শুনছেন, সব যদি ঠিকঠাক থাকে তাহলে পুজোর আগেই খুলে যাচ্ছে বেকারদের যুবশক্তি ভরসা কার্ড স্কিম পোর্টাল। ইতিমধ্যেই আপডেট দিয়ে জানানো হয়েছে, জানা গিয়েছে বিজেপি সরকার এই বেকার ভাতার নাম দিয়েছে যুবশক্তি প্রকল্প। যুবশ্রী ও যুবসাথীও এই নয়া প্রকল্পে যুক্ত হচ্ছে। আশ্বাস মতোই আগের দুটির থেকে বেশি সুবিধাজনক হবে যুবশক্তি প্রকল্প, অর্থাৎ যুবশ্রী ও যুবসাথীর থেকেও এই প্রকল্প বেশি সুবিধাজনক হবে বলে জানানো হয়েছে। মিলবে দ্বিগুণ টাকা। এই যুবশক্তি প্রকল্প থেকে ৩০০০ টাকা করে বেকারদের দেওয়া হবে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যারা যুবসাথী প্রকল্প থেকে টাকা পেয়েছেন তারা কিন্তু প্রতি মাসে ১৫০০ টাকা পেয়েছেন, ২ মাস ভর্তুক হয়তো টাকা পেয়েছেন। তবে এবার যুবশক্তি যে প্রকল্প চালু হচ্ছে, সেই যুবশক্তি ভরসা প্রকল্পে ৩০০০ টাকা করে বেকার যুবকদের দেওয়া হবে। তবে প্রত্যেক বেকার যুবক কিন্তু ৩০০০ টাকা পাবেন না, কেউ ২০০০, কেউ ৩০০০, কে ২০০০, কে ৩০০০। এই বিষয়টি নিয়েও একটু পরে আপনাদের আপডেট দিয়ে জানাচ্ছি। আগে দুই ক্ষেত্রেই মাসে ১৫০০ টাকা মিলত। ২০১৩ সালে যুবশ্রী চালু হয় বেকারদের স্বনির্ভর করতে। এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করে কেবল ১ লক্ষ নাম নেওয়া হয়। বিধানসভা ভোটের আগে তড়িঘড়ি চালু হয় যুবসাথী প্রকল্প। অন্যদিকে বিজেপি ক্ষমতায় আসার আগেই বেকার যুবক যুবতীদের ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর দ্রুত তা কার্যকর করা হয়। বাজেটেও তা ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেটে ঘোষণা করে দিয়ে জানানো হয়েছে রাজ্যের বেকারদের জন্য ভরসা প্রকল্প চালু হচ্ছে। এই যুবশক্তি প্রকল্পের কর্মহীন গ্রাজুয়েটরা মাসে ৩০০০ টাকা করে পাবেন, কর্মহীন নন গ্রাজুয়েটরা পাবেন ২০০০ টাকা। অর্থাৎ যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তারা পাবেন প্রতি মাসে ৩০০০ টাকা, আর যারা গ্রাজুয়েট কমপ্লিট করেননি, মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পাস করে রয়েছেন, তাদের কিন্তু প্রতি মাসে ২০০০ টাকা করে দেওয়া হবে। যোগ্যতা মান বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করে খতিয়ে দেখা হবে, অর্থাৎ একেবারে বাড়ি বাড়ি গিয়ে ফিল্ড ভেরিফিকেশন করে দেখা হবে আদতে সে যোগ্য কিনা, টাকা পাওয়ার জন্য সে যোগ্য কিনা, বেকার কিনা, কোনো কর্মের সঙ্গে যুক্ত আছে কিনা, সেগুলো যাচাই করার পর তবেই কিন্তু দেওয়া হবে। কেননা বেকার যুবকদেরও কিন্তু এই টাকা দেওয়া হবে। যদি আপনি কর্মহীন হন তবেই আপনি ভরসা প্রকল্পের একজন যোগ্য উপভোক্তা। আর আপনি গ্রাজুয়েট পাস করে থাকলে ৩০০০ প্রতি মাসে, আর নন গ্রাজুয়েট হয়ে থাকলে প্রতি মাসে ২০০০। এই বিষয়টা একেবারে ক্লিয়ার করে জানানো হয়েছে। আর আপাতত ঠিক হয়েছে, যুব কল্যাণ দপ্তরই গোটা প্রকল্পের দেখলাভ করবে। যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাকে প্রশ্ন করা হলে বলেন, বেকারদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত পাশে থাকবে রাজ্য। যুবশক্তিতে ২ ও ৩০০০ টাকা করে দেওয়া হবে। যুবশ্রী শ্রম দপ্তরের অধীন হলেও যুবসাথী ছিল যুব কল্যাণের অধীন। যুবশক্তিতে বয়স হতে হবে ২১ থেকে ৪২ বা ৪৫ বছরের মধ্যে হতে হবে, তবেই কিন্তু এই প্রকল্পের সুবিধা মিলবে। এই বিষয়টা কিন্তু স্পষ্ট করে জানানো হয়েছে। আর রাজ্যের বেকাররাই কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। তো আপনারা আজকের এই ভিডিও থেকে দেখতেই পারলেন, পরিষ্কার খবর মোতাবেক জানা যাচ্ছে যে পুজোর আগেই যুবশক্তি প্রকল্পের যে অনলাইন পোর্টাল তা কিন্তু চালু হয়ে যাচ্ছে। সূত্রের খবর, অক্টোবর মাস নাগাদ যুবশক্তি প্রকল্পের যে অনলাইন অফলাইন আবেদন তা কিন্তু সম্পূর্ণরূপে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই পদ্ধতিতেই আপনারা আবেদন করতে পারবেন।
সব থেকে সহজ হবে অনলাইনে যদি আপনারা আবেদন করেন, কেননা সরাসরি আপনি আপনার সমস্ত তথ্য কিন্তু অনলাইনে পুট করতেছেন, তাহলে সহজ কিন্তু অনলাইনেই হবে। তো অবশ্যই যখন আবেদন শুরু হবে আপনাদের ভিডিওতে আপডেট জানাবো। তাছাড়া আপডেটে দেখতেই পারলেন যে পুজোর আগেই কিন্তু যুবশক্তি প্রকল্পের যে সুবিধা বা সুখবর তা বেকারদের দিতে চলেছে রাজ্য সরকার। আশা করা হচ্ছে খুব বেশি দেরি হবে না, খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ভিডিওতে অবশ্যই আপনাদের আপডেট জানাবো। আজকের এই ভিডিওতে আপনাদের এটাই আপডেট জানানোর ছিল যে যুবশক্তি প্রকল্প নিয়ে বর্তমানে কি খবর রয়েছে, সরকার কি জানাচ্ছে, সমস্ত বিষয়ে জানিয়ে দিলাম। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।